হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো চলো তোমাদের কম্পিউটার বইয়ের পঞ্চম অধ্যায়ের মেমোরি বা স্টোরেজ ডিভাইস অধ্যায়টি পড়া যাক। এই অধ্যায়ের প্রাইমারি মেমোরি আমাদের আগেই পড়া হয়ে গেছে। আজকে আমরা পড়ব সেকেন্ডারি মেমোরি। প্রত্যেকে বইটি খুলবে এবং 27 পৃষ্ঠা বের করে বইটি দেখবে। দেখো, কম্পিউটারে স্থায়ীভাবে কোনো তথ্যকে সঞ্চয় করে রাখার জন্য এই মেমোরি ব্যবহার করা হয়। এই মেমোরি ব্যবহার করার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বিপুল পরিমাণে তথ্য সঞ্চয় করা। তার মানে কি, এখানে মেমোরির যে কোনো তথ্য অনেক দিন ধরে সঞ্চয় করে রাখা যায়, সহজে তা মোছে না, অর্থাৎ স্থায়ীভাবে থাকে। আর বিপুল পরিমাণে মানে অনেক পরিমাণে তথ্য এখানে জমা থাকে। সেকেন্ডারি মেমোরিগুলি হলো হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ ইত্যাদি। প্রথমে আছে কি হার্ড ডিস্ক। কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সঞ্চয় করে রাখার জন্য হার্ড ডিস্ক ব্যবহার করা হয়। একটি হার্ড ডিস্কে একাধিক পাতলা অ্যালুমিনিয়ামের ডিস্ক থাকে এবং রিড রাইট হেডের সাহায্যে এখানে ডেটা অ্যাক্সেস করা হয়। এটি সিপিইউ এর মধ্যে স্থায়ীভাবে লাগানো থাকে। এখানে 1 টেরাবাইট বা তার বেশি তথ্য জমা রাখা যায়। এখানে টেরাবাইট হচ্ছে তথ্য জমা রাখার যে মাপ, সেই মাপকে বলা হচ্ছে, অর্থাৎ এটি একটি মাপের একক, আর একটি সিপিইউ এর মধ্যে সবসময় স্থায়ীভাবে লাগানো থাকে। এরপর আছে ফ্লপি ডিস্ক। এটি পাতলা প্লাস্টিক পাতের উপর ফেরিক অক্সাইডের প্রলেপযুক্ত একটি গোল প্লাস্টিকের পাত। এটির মাপ 3.5 ইঞ্চ এবং এর তথ্য ধারণ ক্ষমতা 1.44 মেগাবাইট। এটিও হচ্ছে তথ্য রাখার একটি মাপ, অর্থাৎ মেগাবাইট। বর্তমানে এই ড্রাইভের ব্যবহার আর হয় না। তাহলে কি ফ্লপি ডিস্কের ব্যবহার আর সেরকমভাবে দেখা যায় না, এটি দেখতে চারকোনা বা চৌকো হয়ে থাকে। এরপর আছে কম্প্যাক্ট ডিস্ক বা সিডি। এই ডিভাইসের মাধ্যমেও স্থায়ীভাবে তথ্য জমা রাখা যায়। এটি দেখতে গোল চাকতির মতো। এটি সাধারণ মানের সিডিতে 4.7 ইঞ্চ অর্থাৎ 80 মিনিটের অডিও বা 650 থেকে 700 মেগাবাইট তথ্য জমা থাকতে পারে। সিডি হচ্ছে দুই প্রকার, সিডিআর ও সিডিআরডব্লিউ। তার মানে কি, কম্প্যাক্ট ডিস্কের ব্যবহারটাই আমাদের বেশি হয়, আর এটি দেখতে হয় গোল চাকতির মতো, আর এটি হচ্ছে দুই প্রকার, সিডিআর এবং সিডিআরডব্লিউ। এবার আমরা দেখব ডিভিডি, অর্থাৎ ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক বা ডিভিডি। এই ডিভাইসটি দেখতে সিডির মতোই হয়, কিন্তু এখানে সিডির থেকে অনেক বেশি তথ্য স্থায়ীভাবে জমা রাখা যায়। এখানে 4.7 থেকে 17 গিগাবাইট পর্যন্ত তথ্য জমা করা হয়। তাহলে আমরা প্রথমে পড়লাম কি টেরাবাইট, তারপরে মেগাবাইট, আর ডিভিডিতে হচ্ছে গিগাবাইট। এটিও দুই প্রকার হয়, ডিভিডি আর এবং অপরটি ডিভিডি আরডব্লিউ। আর মানে হচ্ছে রিডেবল, এখানে শুধু পড়াই যায়, কোনো কিছু লেখা যায় না। আর আরডব্লিউ মানে হচ্ছে রিড অ্যান্ড রাইটেবল, এখানে লেখাও যায়, তথ্য পড়াও যায়। পেন ড্রাইভ, পেন ড্রাইভ দেখবে আমাদের সকলেরই খুব পরিচিত। এই পেন ড্রাইভের সাহায্যে আমরা বিভিন্ন গান, তথ্য পেন ড্রাইভের মধ্যে রাখি এবং সেটি ইউএসবি পোর্ট লাগানো থাকার জন্য সিপিইউতে সেই ইউএসবি পোর্ট ঢুকিয়ে দিলেই এই পেন ড্রাইভের সমস্ত তথ্য আমরা দেখতে পাই এবং বিভিন্নভাবে কাজকর্ম করতে পারি। একটি পেন ড্রাইভে 2 থেকে 128 জিবি পর্যন্ত তথ্য সংরক্ষণ করা যায়। তার মানে কি, এখানে 2 থেকে 128 গিগাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণ করা যায়। তো তোমরা এই পেন ড্রাইভ পর্যন্তই পড়বে, বানান সহ পড়বে এবং প্রত্যেকটি তথ্য ভালোভাবে মুখস্থ করবে। তাহলে আজকের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। হ্যাভ এ গুড ডে।